আসসালামু আলাইকুম সম্মানিত ফলোয়ারগণ, আজকে আমি আলোচনা করব কেন একজন সফল ব্যক্তির কথা শুনে হতাশ হওয়া যাবে না। আমাদের সমাজে কিছু সফল ব্যক্তি আছেন যারা তার সফলতার গল্পগুলি প্রকৃত পরিশ্রমটা কোনো সময় বলে না, কিছু বাড়িয়ে বাড়িয়ে কিছু না অনেক বেশি বাড়িয়ে বাড়িয়ে বলে। এইটার দুইটা উদ্দেশ্য থাকে। এক নাম্বার হচ্ছে তাহাকে জাহির করার জন্য বা বড় করে প্রকাশ করার জন্য জনসম্মুখে তাহার সফলতার পিছনের যে কষ্টের কথাগুলি অনেক বেশি বাড়িয়ে বলে। দুই নাম্বার হচ্ছে আপনাকে ডিমোটিভেটেড করার জন্য অথবা হতাশ করার জন্য বা অথবা আপনার স্বপ্ন বা টার্গেটটাকে কোনোভাবে সে ভিন্ন হাতে প্রভাবিত করার জন্য। এমন কিছু ব্যক্তি আছে যারা সফল হওয়ার পিছনে যে পরিশ্রম করছে ওই পরিশ্রমটাকে এত বেশি বাড়িয়ে বলে, যেটা বলে যাহা আপনি শুনলে মনে হবে যে আপনার পক্ষে অসম্ভব। অথচ দেখবেন ও এমন কিছু লোক আছে যারা যেই কাজটার জন্য সফল হয়েছে সেম কাজটার জন্য যদি আপনি তাহার মতো করেই পরিশ্রম করতেন, হয়তোবা দেখতে পারতেন যে আপনি 1 নাম্বার হয়েছেন আর হ্যাঁ 10 নাম্বারেরও পিছনে পড়ে রয়েছে, এরকমও হইতে পারতো। কিন্তু যেহেতু উনি সফল হয়ে গেছে, উনি এটাকে এরকমভাবে উপস্থাপন করে যে আপনার পক্ষে এটা সম্ভব না। তবে আপনার কাজ হবে এই সকল সফল ব্যক্তিদের কাছ থেকে দূরে থাকা, বা যদিও তাদের কথা শুনেন, তাদের কথা শুনে আপনি ডিমোটিভেটেড হবেন না, হতাশ হবেন না, বা টার্গেট চেঞ্জ বা পরিবর্তন করবেন না। আপনি আপনার কর্মটাকে এমনভাবে সাজাবেন, 2 বা 3 ধাপে সাজাবেন, আপনি প্রতি ধাপ সফলভাবে অতিক্রম করবেন। আমি শিওর যে ইনশাল্লাহ আপনি অবশ্যই সফল হবেন। আপনার কাজটা যদি আপনি পরিপূর্ণভাবে ধাপে ধাপে সাজিয়ে পরিপূর্ণভাবে ধাপে ধাপে কমপ্লিট করতে পারেন, ইনশাল্লাহ আশা করি 100% সফল হবেন। তাই আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।